বন্ধুরা, আজকে অধ্যায়ভিত্তিক অঙ্কের ক্লাসে আমরা মিক্সচার এবং অ্যানিগেশন মানে মিশ্রণ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এবং কোশ্চিন করব। যে কোশ্চিনগুলো তোমাদের আপকামিং প্রতিটি চাকরি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চিন কিন্তু 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। প্রতিটা অধ্যায়ের আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। মোটামুটি 4-5টা অধ্যায়ের উপরে যেটা আছে আমাদের ক্লাস হয়েছে, যেখানে আমরা একটা করে ক্লাস অলরেডি দিয়েছি। সেগুলো তোমরা প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চিন কী আছে এখানে দেখো, যে 250 টাকা কেজি দরে চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। কীভাবে করবে এখানে দেখো, এখানে আমাদের এই যে কম দাম ধরে নাও, এখানে আমাদের বেশি দাম, এখানে ধরে নাও মধ্যম দাম। এবার এখান থেকে আমাদের মিন বেরিয়ে আসে বেশি মাইনাস মধ্যম, এখানে বেশি মাইনাস মধ্যম, এবং এখানে যে বেরিয়ে আসে আমাদের মধ্যম মাইনাস কম। এটি ফর্মুলা, এটি মাথায় রাখবে। এটা পরিমাণের অনুপাত, তাদের কি পরিমাণ সেই পরিমাণের এটা অনুপাত বেরিয়ে আসে। তোমরা দেখেছো হয়তো, এখানে কি সি ডি, এখানে এম করে ডি মাইনাস সি এভাবে আছে। তো এখানে মানে মাথায় রাখবে, একটা কম কম এইদিকে থাকবে, বেশি এইদিকে থাকবে, মধ্যম এইদিকে থাকবে। এবার বেশি মাইনাস মধ্যম হবে এবং মধ্যম মাইনাস কম হবে, এটি মাথায় রাখবে। এটা হলো কি তাদের পরিমাপের অনুপাত বেরিয়ে আসে আমাদের এখানে। এটাই আমাদের এখানে চাওয়া হয়েছে। তো আমরা কি করে নেবো দেখো, এখানে 250 টাকা কেজি চায়ের সাথে 300 টাকা চা যেটা আছে মিলিয়ে এভারেজে 270 টাকায় বিক্রি করছে। তাহলে কি অনুপাতে মিশ্রিত করলে, তাহলে এখান থেকে আমাদের উপরে এই 300 মাইনাস হয়ে যাবে 270, এটা এসে যাবে 30, এবং 270 মাইনাস হয়ে যাবে আমাদের 250, এটা হয়ে যাবে 20। এই অনুপাতে তারা মিশ্রিত করবে। এই অনুপাতটা কত? 3:2। তো 3:2 বন্ধুরা উত্তর আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 4.50 টাকা কেজি 4.50 টাকা পার কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত অনুপাতের দাম 5:50 টাকা পার কেজি হবে। একদম আগের মতোই। এখানে আমাদের কি কম ভ্যালু 4.50, বেশি ভ্যালু 6, এখানে আমাদের মিনটা কত আছে 5.50। তো 6 টাকা থেকে এটা বাদ দিলে আমাদের কত চলে আসবে 0.50, আর এটার থেকে এটা বাদ দিলে আসবে আমাদের 1, এটা মাইনাস এটা করলে আসবে 1 টাকা। তো এখানে 0.50কে কী বলতে পারি, এটা হাফ টাকা ইস্টু 1 টাকা, তার মানে 1:2। 1:2 বন্ধুরা উত্তর আমাদের অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরে আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে। তো এখানে আমাদের কি বের করতে বলা হয়েছে, মধ্যম ভ্যালুটাই বের করতে বলা হয়েছে। যেখানে অনুপাতটা দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মধ্যম ভ্যালুটা নির্ণয় করতে হবে। কীভাবে করবে, এখানে 4 টাকা কেজি দরের সঙ্গে 6 টাকা কেজি দরে যেটা আছে এর করলে অনুপাতটা যেটা বেরিয়ে আসছে সেটা 2:3 বেরিয়ে আসছে। এবার এখানে মিশ্রিত করলে যে আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে, ধরে নিচ্ছি এক্স হবে। এবার এখানে কি 6 মাইনাস এক্স, এদিকে চলে আসবে 6 মাইনাস এক্স, এদিকে চলে আসবে কি এক্স মাইনাস 4। বাই কেন করে দিলাম, অনুপাত, দুটোই অনুপাতের জন্য ডাইরেক্ট আমি বাই করে দিলাম। এটা ইজিক্যালস টু, যে অনুপাতটা বেরিয়ে আসবে সেটা কত 2:3 মানে 2/3। এর কোনাকুনি গুণ করে নাও, যেদিকে আই করো ওইদিকে 2x মাইনাস 8, এটা ইজিক্যালস টু 18 মাইনাস 3x, এটা এদিকে আসলে 5x ইজিক্যালস টু এদিকে কত চলে আসবে 26। তাহলে এক্সের ভ্যালুটা 5×5 = 25, 5.10 মানে 5.2, তাহলে 5.20 উত্তর হবে এখানে। উত্তর অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো,
কোনো এক প্রকার মিশ্রণে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3। এরূপ 20 কেজি মিশ্রিত সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে সেটি নির্ণয় করতে বলা হয়েছে। তো কোনো এক প্রকার মিশ্রণে ইউরিয়া ইস্টু পটাশ, এটা আছে কত আমাদের 2:3 ইউরিয়া এবং পটাশ। এরূপ 20 কেজি মিশ্রিত সারে, তো যে মিশ্রণটা আছে সারের সেই মিশ্রণটা কত মিশ্রণ? 20 কেজি মিশ্রণ। এইবার 20 কেজি মিশ্রণের মধ্যে ইউরিয়া এবং পটাশের অনুপাত কত? 2:3। তাহলে 20 কেজি যদি মিশ্রণটা হয়ে থাকে তাহলে এখানে ইউরিয়া কতখানি আছে এবং পটাশ কতখানি আছে সেটা আমরা বের করে নিই। তাহলে 20 কেজি মধ্যে ইউরিয়া কত আছে? ইউরিয়ার রেশিও কত? 2। তাহলে উপরে 2 ডিভাইড বাই কেজি, এই দুটোর সমষ্টি মানে 5, 5 দিয়ে কাটলে 5 আসতে 4 5 20, 4 2 8। তার মানে এখানে ইউরিয়া আছে 8 কেজি। তাহলে পটাশগুলো আছে, বাকিগুলো পটাশ আছে, বাকি কত হবে? আর টোটাল 20 কেজি, তার মানে 12 কেজি আছে পটাশ। ঠিক আছে, এবার এইভাবে আছে। এবার এখানে কি বলা হয়েছে যে মিশ্রিত সারে 1 কেজি ইউরিয়া মেশালে, তাহলে এখানে পটাশ কোনো চেঞ্জ হচ্ছে না, নতুন করে আমরা 1 কেজি ইউরিয়া মেশাচ্ছি, তাহলে ইউরিয়ার পরিমাণটা কি হয়ে যাচ্ছে? এখন 1 কেজি আরও মেশাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে কত? 9 কেজি। তাহলে এদের অনুপাতটা কত হবে? তাহলে এদের অনুপাতটা কত হবে? 9:12। 9:12, 3 দিয়ে 3 3 9, 3 4 12, 3:4। 3:4 বন্ধুরা উত্তর আমাদের অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন, 5 টাকা পার কেজি এবং 6.50 টাকা পার কেজি দরে আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হলো। টোটাল 100 কেজি তৈরি করা হয়েছে। মিশ্রিত আলুর দাম 5.60 টাকা পার কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল সেটি আমাদের নির্ণয় করতে হবে। প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল? তাহলে এদিকে নিয়ে নাও প্রথম প্রকারের আলু, এদিকে দ্বিতীয় প্রকারের আলু। তাহলে প্রথম প্রকারের আলু দাম কত? 5 টাকা। দ্বিতীয় প্রকারের কত? 6.50। এদের মিন যেটা আছে আমাদের এখানে কি? 5.60। এবার বেশি থেকে আমাদের মধ্যমটা মাইনাস হয়ে যাবে, তাহলে বেশি থেকে মধ্যমটাকে যদি মাইনাস করি তাহলে 0.90, মধ্যম থেকে এটাকে যদি মাইনাস করি তাহলে এখানে কত চলে আসবে আমাদের? 0.60। এটা হয়ে গেল এদের রেশিও। 0 0 কাটবে, পয়েন্ট উঠে চলে যাবে, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6। এটা হলো কি তাদের যে প্রকারের আলু আছে, তে আলুর যে অনুপাত, পরিমাণের যে অনুপাত সেটা বেরিয়ে আসলো আমাদের 3:2। এইবার এখানে আমাদের যে টোটাল আলু কতখানি আছে? 100 কেজি মিশ্রিত আলু আছে। টোটাল আলু আছে কত? 100 কেজি। এই 100 কেজির মধ্যে প্রথম প্রকারের আলু কতখানি আছে? তো প্রথম প্রকারের কত আছে? 3 রেশিও আছে, তাহলে ইন্টু 3 ডিভাইড বাই কত? দুটোর সমষ্টি মানে 5। এই তাহলে এখান থেকে আমরা কাটবো, এখানে 20 আসবে, 3 20 60। তার মানে প্রথম প্রকারের আলু আছে 60 কেজি। তাহলে দ্বিতীয় প্রকারের কত? 40 কেজি আছে। তো উত্তর আমাদের অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তো কীভাবে করবে? এখানে দেখো যে 30 টাকা পার কেজি দরে কত কেজি চিনির সাথে 40 টাকা পার কেজি দরে 30 কেজি চিনি মেশালে, 30 কেজি চিনি মেশালে যেটা আছে 43.20 টাকা পার কেজি দরে বিক্রি করলে যেটা আছে তার 20% লাভ হবে। তার মানে এখানে 30 টাকা কেজি দর এবং এইদিকে 40 টাকা কেজি দর। এইখানে এবার মিনটা কত আমাদের? মধ্যমটা এখানে কত চলে আসবে? 43 টাকা 0.20 না, 43.20 এটা কি আমাদের বিক্রি করলে হচ্ছে, এবং এই বিক্রি করে কত? 20% যখন লাভ হচ্ছে, 20% লাভ হওয়ার পরে আসছে আমাদের 43.20 ভ্যালু।
তার মানে আমরা এখানে 100% ভ্যালুতে থাকবে। তাহলে এটা লাভ হওয়ার পরে এটা বেরিয়ে আসছে যে 43.20। তাহলে এটা মানে কি 120%-এর ভ্যালু আমাদের 43.20। তাহলে 100%-এর ভ্যালু কত? এটা বিক্রয় মূল্য এবং এটা আমাদের শুধু ক্রয় মূল্য। তাহলে 43.20 ডিভাইড বাই 120 ইন্টু আমাদের 100। এই পয়েন্ট যদি তুলে দিই তাহলে নিচেও একটা 100, 100 100 কাটা, 0-র সঙ্গে 0 কাটা, 12 3 12 36, 35 38 39 40 41 42 43 72, 6 5 12 6 12 72, ঠিক আছে। তাহলে 36 টাকা, 36 টাকা বেরিয়ে আসলো আমাদের এখানে মধ্যম, ঠিক আছে। এইবার এটা প্রথম প্রকার চিনি, এটা ধরে নাও দ্বিতীয় প্রকারের চিনি। তাহলে তাদের পরিমাপের অনুপাতটা বের করে নিই। পরিমাপের অনুপাতটা কি চলে আসবে? 4, এদিকে আসবে 6, মানে 2:3 তাদের পরিমাপের অনুপাত। এবার এই পরিমাপের অনুপাত থেকে আমরা কি নির্ণয় করব যে 30 টাকা পার কেজি দরের কত কেজি চিনি, 30 টাকা পার কেজি দরের আমাদের কত কেজি চিনি সাথে আমাদের 40 টাকা পার কেজি দরে কত 30 কেজি চিনি মেশানো হয়েছে। তার মানে 40, দ্বিতীয় প্রকার যেটা দ্বিতীয় প্রকার মানে 40 টাকা কেজি দরের যেই চিনি তার পরিমাণ কত? তার পরিমাণ 30 কেজি। আমাদের এখানে শুধু নির্ণয় করতে হবে যে প্রথম প্রকারের চিনি কত কেজি। তাহলে এটা আমাদের দ্বিতীয় প্রকারের চিনি। দ্বিতীয় প্রকারের চিনি আমাদের কি, যদি এভাবে ধরো যে 3x, এটা দ্বিতীয় প্রকারেরটা 3x, প্রথম প্রকারেরটা 2x, তাহলে 3x এর ভ্যালুটা কত আমাদের 30-এর সঙ্গে সমান। তাহলে x ইজিক্যালস টু কত 10, x এর ভ্যালু এখানে পুট করে দাও, এটা ইজিক্যালস টু কত 20। প্রথম প্রকারের যে চিনি আছে সেটা কত কেজি? 20 কেজি। উত্তর হয়ে যাবে অপশান ডি। অথবা যেটা আছে এই রেশিওর মধ্যে ডাইরেক্ট এমন কিছু দিয়ে গুণ করো। এখানে কোশ্চিন ভালো করে পড়বে যে কোন প্রকারেরটা আমাদের কোশ্চিনে দেওয়া আছে। অনেক টাইমে হতে পারে প্রথম প্রকারেরটা দেওয়া আছে এবং তোমাদেরকে দ্বিতীয় প্রকারেরটা নির্ণয় করতে বলা হতে পারে। তো সেই জন্য কোশ্চিন পড়ে ভালোভাবে বুঝবে যে কোন প্রকারেরটা দেওয়া হয়েছে। দেখো এখানে যে 30 টাকা কেজি দরে কত কেজি চিনির সাথে, তার মানে 30 টাকা কেজি দরেরটা আমাদের নির্ণয় করতে হবে, মানে প্রথম প্রকারটাই আমাদের নির্ণয় করতে হবে। এবং দ্বিতীয় প্রকারের যেটা আছে আমাদের 40 টাকা কেজি দরে 30 কেজি চিনি মেশালে, তার মানে 40 টাকার যে কেজি দর এর পরিমাণ কত? এর পরিমাণ যেটা আছে আমাদের 30 কেজি। তার মানে এই যে 40 টাকার কেজি দরের যে রেশিও আছে 3, এই 3কে আমরা যে করে হোক 30 বানাবো। তাহলে এখানে 10 গুণ করে দেবো। তাহলে প্রথম প্রকারটা কত চলে আসবে 20 কেজি, এটা চলে আসবে আমাদের 30 কেজি। এই হয়ে গেল। এভাবেও করতে পারো। তো অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো, দুই প্রকার মিশ্রণে পিতল ও টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। এই দুই প্রকার মিশ্রণ 3:4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কি হবে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো ধরে নাও যে নতুন মিশ্রণে, দুই প্রকার মিশ্রণে এত অনুপাতে মেশালে, তো এদেরকে কি অনুপাতে মেশানো হচ্ছে? 3:4 অনুপাতে মেশানো হচ্ছে, ঠিক আছে। 3:4 অনুপাতে এখানে মেশানো হচ্ছে। আচ্ছা, নতুন মিশ্রণে এই যে দেখো নতুন মিশ্রণে টিন কতখানি আছে? টিন এখানে লোহার নাম দিচ্ছি। নতুন মিশ্রণে টিন কতখানি আসে? যে এখান থেকে আমাদের 3, এটা পরিমাণ, এটা প্রথম প্রকারে যেটা আছে আমাদের কি টিনের পরিমাণ এখানে আছে, চলে আসবে। তো এই পরিমাণে যেটা আছে এখান থেকে আমাদের কত, প্রথম প্রকারে যেটা আছে আমাদের টিন কতখানি আছে? প্রথম প্রকারে টিন, তো প্রথম প্রকারে টিন চলে আসবে এই যে 3 ইন্টু 1 কত হবে 3, প্লাস কি হবে এখানে দ্বিতীয় প্রকার যেটা আছে, দ্বিতীয় প্রকারের এখানে কত 4 ইন্টু এখান থেকে কত চলে আসবে 2/5, ঠিক আছে। এটা নতুন মিশ্রণে যেটা আছে টিনের পরিমাণ। এইবার এখানে লোহার পরিমাণ কি এসে যাবে 3, এখান থেকে 3 ইন্টু এখানে আমাদের কি প্রথম প্রকারের লোহা কতখানি আছে 2/3, 2 রেশিও দুটোর যোগফল ডিভাইড, প্লাস আমাদের 4 ইন্টু এখানে কি 3/5, 3/5, এই 3 কাটা, এই 3 কাটা, তার মানে 1 প্লাস 8/5 ইস টু 2 প্লাস 12/5।
এবার যা সেটাকে এক করো, তাহলে এদিকে 13, এদিকে ইস টু কত আসবে 10, 22, 13 ইন্টু 22, 5 নিচে আসবে দুটোর নিচে 5 থাকবে, তো রেশিও যেহেতু তো 5 কেটে যাবে, তাহলে এখান থেকে আমাদের বেরিয়ে চলে আসবে 13:22। উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট আসছে। নেক্সট কোশ্চেন আসে আমাদের যে 6 টাকা পার কেজি দরে 45 কেজি আলুর সাথে 8 টাকা পার কেজি দরে কত কেজি আলু মেশালে মিশ্রিত আলুর ক্রয় মূল্য 6.50 টাকা পার কেজি হবে। এই কোশ্চেনটা আমাদের কি 8 টাকা কেজি দরের আলুর পরিমাণ আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো কি এখানে 6 টাকা কেজি দরের, 8 টাকা কেজি দরের, এখানে 6.50, এখানে 8 মাইনাস করলে কত আসবে 1.50, এটা আসবে আমাদের 50। এটা হয়ে গেল কি তাদের পরিমাপের অনুপাত। পরিমাপের অনুপাত চলে আসলো এখান থেকে। আচ্ছা, এটা পয়েন্ট, এই পয়েন্ট উঠে গেল, এটার সঙ্গে এটা কাটলো, এটার সঙ্গে এটা কাটলে এটা 3:1, তাদের অনুপাতটা কত আসলো 3:1। এইবার এখানে 6 টাকা, এই কোশ্চেনটাতে আমাদের কি 6 টাকা কেজি দরে আলুর পরিমাপ দিয়ে দিয়েছে কত 45 কেজি, 8 টাকা কেজি দরে আলুর পরিমাণ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে কত দিয়ে গুণ করব আমরা, এই যে 6 টাকা কেজি দর এটা আমাদের কত বানাতে হবে 45, তাহলে 15 দিয়ে করব, 3×15, এটা 45 কেজি, এটা আমাদের 15 কেজি। অথবা যে 6 টাকা কেজি দরে আলুর পরিমাণ কত 3x, 8 টাকা কেজি দরে আলুর পরিমাণ x, এই এবার 3x এর ভ্যালু 45, x = 15, তাহলে x এর ভ্যালু পেয়ে গেলে সেখান থেকে। তাহলে এখানে 8 টাকা কেজি দরে কত কেজি আলু 15 কেজি আলু। উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, 2 প্রকার স্টেনলেস স্টিলের ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত যথাক্রমে 3:8 এবং 7:15। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে যেটা আছে আমাদের এখানে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত হবে 3:7। তো এখানে কি অনুপাতে মেশালে সেই অনুপাতটাকে তোমরা ধরে নিতে পারো এখানে কত x:y। এইবার এই যেটা আছে সম্ভবত দুটো কোশ্চেন আগে একটা কোশ্চেন করলাম, সেখানে আমরা একটা যেটা আছে এই যে এই অনুপাত নির্ণয়টা করা, যেটা আছে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতটা কত হবে আলটিমেটলি সেটা নির্ণয় করতে বলা হয়েছিল। তো সেই প্রসেসে যাব এখানে, যেখানে 2 প্রকার স্টেনলেস স্টিলে কী অনুপাতে মেশালে এই অনুপাতে ধরে নেওয়া মেশানো হচ্ছে, তাহলে এই অনুপাতে যদি মেশানো হয়, মেশানো হয় তাহলে প্রথম প্রকারে আমাদের যেটা আছে আমাদের ক্রোমিয়াম কতখানি আছে আমাদের হয়ে যাবে যে x ইন্টু ক্রোমিয়ামের ক্ষেত্রে এখান থেকে কত চলে আসবে 3/11 প্লাস আসবে আমাদের y ইন্টু দ্বিতীয় প্রকার এখান থেকে ক্রোমিয়ামটা কত আসবে 5/22। এটা ইস্টু আমাদের কত হবে যে x:8/11 প্লাস আমাদের y ইন্টু এখানে যেটা আছে আমাদের কত 15/22। এই যে এই অনুপাতটাই আমাদের কত 3:7 এর সঙ্গে সমান। তো এইখান থেকে তোমরা x:y এর ভ্যালু বের করে নিতে পারবে। তো এইভাবে করতে গেলে কোশ্চেনটা একটু হলো তোমাদের লেন্দি হয়ে যাবে। তো এখানে একটা ট্রিক বলছি, যেই ট্রিকটা মাথায় রাখবে, এক্সাম হলে খুব সহজেই কম সময়ে সলিউশন করতে পারবে। কিভাবে করবে দেখো, এখানে যে 2 প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতেই আছে, তো আমরা যে কোনো একটাকে ধরে নেব, হয় ক্রোমিয়ামকে নিয়ে কাজ করব অথবা আমরা স্টিলকে নিয়ে কাজ করব। ধরে নিচ্ছে এখানে কি প্রথম প্রকার, এটা আমাদের দ্বিতীয় প্রকার, ঠিক আছে। তো প্রথম প্রকারে আমাদের ক্রোমিয়াম কতখানি আছে, প্রথম প্রকারে এই যে এখান থেকে ক্রোমিয়াম কতখানি আসবে 3/8-3-11। প্রথম প্রকারে ক্রোমিয়ামকে নিয়ে কাজ করছি আমি। দ্বিতীয় প্রকারে ক্রোমিয়ামটা কতখানি আসবে সেটাকেই শুধু নেওয়া, যে ক্রোমিয়াম কতখানি আসবে, ক্রোমিয়ামটা আসবে আমাদের 7/22। ঠিক আছে। এইবার আমাদের কি বলেছে এখানে
আচ্ছা, তো আমাদের যে নতুন যে অনুপাতটা তৈরি হচ্ছে দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে যে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত যেটা থাকছে সেটা 3:7 থাকছে। তাহলে নতুন মিশ্রণে যেটা আছে আমাদের সেখানে ক্রোমিয়াম কতখানি আছে নতুন মিশ্রণে? তো নতুন মিশ্রণে আছে কত আমাদের 3/10। এইবার এখানে অ্যালিগেশনকে অ্যাপ্লাই করো, অ্যালিগেশনকে এখান থেকে অ্যাপ্লাই করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে। তো আমাদের কী আসবে 7/22 মাইনাস 3/10 ইস টু যেটা আছে আমাদের এখান থেকে চলে আসবে 3/10 মাইনাস 3/11। এই যে যেটা বেরিয়ে আসবে এটাই যেটা আছে তাদের অনুপাত বেরিয়ে চলে আসবে, যে দুই প্রকার স্টেনলেস স্টিলে কি অনুপাতে মেশালে, এই অনুপাতে মেশালে এটা যেটা বেরিয়ে আসবে এটাই আমাদের উত্তর, এটা যেটা বেরিয়ে আসবে এটাই আমাদের উত্তর হয়ে যাবে। তো এখানে দেখো যে 2 × 10 এইভাবেই রাখছি, গুণ করছি না, কাটাকাটি করবো সেই জন্য। তাহলে এখানে কত চলে আসবে আমাদের 22 কাটলে 7×10 মাইনাস 66 ইস টু 10 × 11 এইভাবেই রাখছি 33 মাইনাস 30। 11-এর সঙ্গে এটা কাটলে এটা 2, 10 এখানে কেটে যাবে। তো এটা আসবে কত আমাদের 6/2 ইস টু এইদিকে 3। এইটার সঙ্গে 3×30 ও 6 না 4/4 আসবে। 70 থেকে 66-কে বাদ দিলে 4, তো এটা আসবে 2, কাটলে 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 2, তাহলে 2:3। এই 2:3 যেটা বেরিয়ে আসলো এটাই আমাদের উত্তর। এই দুই প্রকার স্টেনলেস স্টিলে যেটা যে কিউ অনুপাতে মেশালে 2:3 অনুপাতে মেশালে, তো 2:3 বন্ধুরা এখান থেকে উত্তর হয়ে যাবে। উত্তর হয়ে যাবে অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। ট্রিকটাকে মাথায় রাখবে, এক্সাম হলে অনেক সময় তোমাদের বেঁচে যাবে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো যে দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:2 এবং 9:2। দুই প্রকার মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 4:1। ঠিক আগের কোশ্চেনটার মতোই। চলো এটাকে আমরা জলকে নিয়ে কাজ করে দেখি। যে দুই প্রকার মিশ্রণে আমি ধরে নিচ্ছি জল আছে, তো প্রথম প্রকার এটা, দ্বিতীয় প্রকার যে জল আছে, জল দুটোতে, তো প্রথমটা এটাতে জল কতখানি আছে 2/9, জলের পরিমাণ কত 2 এবং 9 দুটো যোগ। দ্বিতীয় প্রকারে কত 2/11, এবং লাস্টে যেটা আছে আমাদের এখানে এতে চলে আসবে কি আমাদের এখানে আসবে আমাদের 1/5। এবার 2/11 মাইনাস 1/5 আর 1/5 মাইনাস 2/9, এই করো। তাহলে এখানে 11 × 5, তাহলে এটা 10 মাইনাস এদিকে কত 11, এখানে আমার মাইনাস চলে আসছে। আচ্ছা দেখি এদিকে, এটা রেশিও 5 × 9 করলে 9 মাইনাস 10, আচ্ছা দুটোই মাইনাস আসে, মাইনাস কেটে যাবে। তাহলে এখানে 5 5 কাটা, তাহলে এদিকে কি -1 থাকছে, এদিকে -1 থাকছে, উভয় দিকে মাইনাস মাইনাস করে থাকছে, তো মাইনাস মাইনাস উভয় দিকেই আছে, তাহলে মাইনাস উভয় দিকেই কাটা। তো আলটিমেটলি এদিকে কি চলে আসবে, এদিকে এসে যাবে 9 ইস টু এদিকে চলে আসবে কত 11, 9:11 এটাই বন্ধুরা আমাদের উত্তর আমাদের অপশানে এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ট্রিক মাথায় রাখবে, ট্রিকটাকে মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন 11 নম্বর কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলে এটি কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী আসবে। যে খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার, এরূপ 58 লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে মিশ্রিত দুধের দাম যেটা আছে আমাদের 14.50 টাকা পার কেজি পার লিটার হবে। তো কী আসবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।